আসসালামু আলাইকুম, রুইস মম কিচেনে আপনাদের স্বাগত। ২ রকম রোল তৈরি করতে গেলে ২ রকম শীট তৈরি করে নিতে হয় এবং ২ রকম পুরও তৈরি করে নিতে হয়। আমি আজ আপনাদের তৈরি করে দেখাবো একরকম শীট এবং একরকম পুর দিয়ে কিভাবে ২ রকম রোল তৈরি করে নেওয়া যায় সেই রেসিপিটি। অল্প সময়ের মধ্যে তৈরি করা যায় আর ২ রকম রোলই খেতে অসম্ভব মজার হয়ে থাকে। আমার এই রেসিপিটি দেখে আপনারাও তৈরি করে নিতে পারবেন অল্প সময়ের মধ্যে। আশা করি আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। চলুন তৈরি করে নিই। আমি একটা বোলে নিয়ে নিচ্ছি মাঝারি সাইজের একটা বাঁধাকপির ৪ ভাগের ১ ভাগ কুচি করে। খুব চিকন চিকন করে আমি কুচি করেছি। এখন এগুলো আমি ঢেলে দিচ্ছি। বড় সাইজের ৩টা গাজর কুচি করে নিয়েছি, গাজরগুলোও দিয়ে দিচ্ছি। হাফ টেবিল চামচ লবণ দিয়ে আমি এগুলোকে একটু ভালো করে কষলিয়ে নিচ্ছি যাতে পানি বেরিয়ে আসে। একটা সাইডে এখন রেখে দিব। একটা বোলে নিয়ে নিচ্ছি আমি ২.৫ কাপ ময়দা, স্বাদমতো লবণ, ২ টেবিল চামচ সয়াবিন তেল। তেলটা দিয়ে ময়দাগুলোকে খুব ভালোভাবে একটু মাখিয়ে নিব। মাখানো হয়ে গেলে নরমাল তাপমাত্রার পানি অল্প অল্প দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে একটা সাইডে রেখে দিব। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি কিছুটা সয়াবিন তেল, ২ টেবিল চামচ রসুন কুচি এবং ২ টেবিল চামচ আদা কুচি দিয়ে দিচ্ছি, ৩ টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। একটু ভালোভাবে নেড়েচেড়ে নিব। ১ বাটি দিয়ে দিচ্ছি বরবটি কুচি। আবার একটু ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। গাজর এবং বাঁধাকপি থেকে পানিটা ঝরিয়ে দিয়ে দিচ্ছি। এখন কয়েক মিনিট নেড়েচেড়ে রান্না করে নিতে হবে। ১ টেবিল চামচ দিয়ে দিচ্ছি সয়া সস এবং ১ টেবিল চামচ টমেটো সস। একটু ভালোভাবে নেড়েচেড়ে নিচ্ছি। আবারও ২-১ মিনিট রান্না করে নিতে হবে। লবণটা চেক করে আমি সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। আবারও নেড়েচেড়ে নিচ্ছি। এখানে মুরগির ৬ লিট মাংস, আদা, রসুন, লবণ এবং গোলমরিচ দিয়ে আমি সিদ্ধ করে হাত দিয়ে এভাবে টুকরো করে নিয়েছি। এখন এই মাংসগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সবগুলো একসাথে ভালোভাবে মিশিয়ে কয়েক মিনিট রান্না করে নিতে হবে। ৩ টেবিল চামচ কর্নফ্লাওয়ার পানিতে গুলে এখন দিয়ে দিচ্ছি। একটু নেড়েচেড়ে চুলার জালটা আমি বন্ধ করে দিব। ময়দার যে ডোটা তৈরি করেছি, ডোটা এখন পারফেক্ট ভাবে সেট হয়ে গেছে। এখন আমি এটা থেকে ছোট ছোট লেচি কেটে নিব। আমি খুব ছোট ছোট করে লেচি কাটবো। এখন একটা লেচি নিয়ে ২ হাতের সাহায্যে আমি গোল করে নিচ্ছি। এবার রুটি তৈরি করে নিব। এই রুটিগুলো তৈরি করা কিন্তু খুব সহজ এবং অনেক পাতলা করে কিন্তু তৈরি করে নেওয়া যায়। আমার রুটিটা তৈরি হয়ে গেছে। আমি দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা পাতলা হয়েছে। এখন আমি রুটিটাকে ছেঁকে নিব। চুলায় একটা তাওয়া বসিয়ে দিয়েছি, তাতে রুটিটা দিয়ে দিচ্ছি। চুলার জালটাকে একেবারে লোতে রেখে এপিঠ-ওপিঠ করে রুটিটাকে ছেঁকে নিতে হবে। একইভাবে সবগুলো রুটি আমি ছেঁকে নিব। একটা রুটি নিয়েছি, তাতে এখানে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পুর। ৩ টেবিল চামচ ময়দা দিয়ে আমি একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আমি ঠিক কিভাবে তৈরি করি একটু লক্ষ্য করুন।
প্রথমে একটু ঘুরিয়ে নিব, তারপর আরও একটা প্যাঁচ দিয়ে নিব, তারপর দুই পাশটা একটু চাপ দিয়ে নিব। এরপর ময়দার পেস্টটা আমি চারপাশে লাগিয়ে নিব। দুই পাশটা এভাবে ফোল্ড করে দেব এবং একটু চেপে দেব। যেহেতু রুটিটা আমি ছেঁকে নিয়েছি, দুই পাশটা একটু করে চেপে দেব। ব্যাস, তৈরি হয়ে গেল আমার স্প্রিং রোল। এখানে ময়দা দিয়ে একটা বাটার তৈরি করে নিয়েছি। ব্যাটারটা একটু পাতলা হবে। এখানে পাউরুটি আমি সামান্য একটু ফুড কালার দিয়ে গুঁড়া করে নিয়েছি। একটা রোল ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি। এখন এই রোলটাকে আমি কোট করে নিব। তৈরি হয়ে গেল আমার আরেক রকম রোল। এবার রোলগুলোকে ভেজে নেবার পালা। চুলায় একটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিচ্ছি আমি স্প্রিং রোলগুলো। স্প্রিং রোলগুলো যখন ভাজবেন তখন চুলার জালটাকে একটু লোতে রাখবেন, তা না হলে এটা খুব বেশি ক্রিস্পি হবে না। এপিট ওপিট ঘুরিয়ে ফিরিয়ে গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। সুন্দর একটা কালার চলে এসেছে। আমি এখন উঠিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আরেকটা রোল। এই রোলগুলো চুলার জালটাকে একটু বাড়িয়ে দিয়ে ভাজতে হবে, তা না হলে এগুলো আবার একটু হার্ড হয়ে যাবে। আর এটা ভাজতে খুব বেশি সময় লাগবে না। ভাজা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিব। দেখলেন তো কত অল্প সময়ের মধ্যে ২ রকম রোলই কিন্তু আপনি তৈরি করে নিতে পারবেন। ২ টা রোলই হয়েছে সেই রকম মজার। আমি আপনাদের এগুলো ঠিক ভেঙে দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা ক্রিস্পি হয়েছে। মাশাআল্লাহ, দেখুন কতটা মজার হয়েছে এবং কতটা ক্রিস্পি হয়েছে। আর এটা দেখিয়ে দিচ্ছি এটা ঠিক কতটা সফট হয়েছে। আমার পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানেই শেষ করছি। অনেক ভালো থাকবেন সবাই। ধন্যবাদ।